কতজন রয়েছেন কমিটিতে? ঠিক আছে, আপনি এই কমিটি নিয়ে কি এই প্রোগ্রামটার জন্য শিডিউল বানিয়েছিলেন? না। হায় রে কপাল, সবাই বলে কপালের নাম গোপাল। সংস্কৃতিপ্রেমী বিলোনিয়াবাসীর চরম দুর্ভাগ্য। গোটা 33টি বছর ধরে বিলোনিয়া সংস্কৃতির গলার টুটি চেপে ধরে রেখেছে বিলোনিয়া রবীন্দ্র পরিষদের একমাত্র কর্ণধার তথা স্বনামধন্য সম্পাদক গোপাল চন্দ্র দাস। 33 বছর পরিচালনা করে 33 বার আকাশ পানে চেয়েও কিছুতেই কমিটির সদস্য সংখ্যা মুখে আনতে পারলেন না ডিডব্লিউএস এর সরকারি কর্মচারী তথা বিলোনিয়া রবীন্দ্র পরিষদের সম্পাদক নিষ্কর্মা গোপাল চন্দ্র দাস। অথচ আবেগপ্রবণ নাটকীয় ভঙ্গিতে কবিগুরু রবীন্দ্রনাথের জীবন কাহিনী মুখস্থ করে নেতা মন্ত্রীদের সামনে ভাষণে মুখরিত হয়ে পড়েন এই ভাষণ প্রেমী সম্পাদক গোপাল চন্দ্র দাস। বাস্তবিক অর্থে একটি দায়িত্বপূর্ণ দপ্তরে সরকারি কর্মচারী হওয়ার পরও নিজের কর্মক্ষেত্রে ফাঁকিবাজির পথ বেছে নিয়ে 33 বছর যাবৎ রবীন্দ্র জীবনের নাটকীয় ভূমিকা প্রদর্শনে তিনি মাহির। দীর্ঘ 10 বছর যাবৎ কবিগুরুর একটি প্রতিকৃতির দূরবীন দিয়েও বিলোনিয়াবাসীর চোখে পড়েনি পুরো রবীন্দ্র পরিষদ চত্বরে, সে কথা অকপটে স্বীকার করতে একটুও ঠোঁট কাঁপেনি ওনার। দীর্ঘ 25 বছরের বাম রাজত্বের অবসান হয়ে রাম রাজত্ব এলেও প্রায় 3 যুগের অভিজ্ঞতা সম্পন্ন গোপাল চন্দ্র দাস সংস্কৃতিপ্রেমী বিলোনিয়াবাসীর স্বার্থে নিজেকে পরিবর্তন করতে পারেননি কিছুতেই। পরিষদের গায়ে না আছে নাম, না আছে কবিগুরুর প্রতিকৃতি, চোখে আঙুল দেওয়ার মতো লজ্জাজনক ভুতুরে পরিবেশ। তবুও নিজের ফাঁকিবাজির অস্তিত্ব বজায় রাখার তাগিদে উভয় আমলে আমলা মন্ত্রীদের সাথে সুসম্পর্কের কথা প্রচারে আনতে ভুলেন না তিনি। তাই ওনার এই চরম ব্যর্থতা নিয়ে পরিষদের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী কিংবা অভিভাবক মহল থেকে প্রতিবাদ করার সাহস হয়নি কখনো। নৃত্য, গীত কিংবা সংস্কৃতিতে বিশেষ কোনো প্রতিভার অধিকারী না হয়েও দপ্তরের একজন দায়িত্বরত সরকারি কর্মচারী হিসেবে দিনের পর দিন মোটা অঙ্কের বেতন গুণে যখন তখন নিজের খেয়াল খুশি মতো ফাঁকি দিয়ে যাচ্ছেন তিনি। অথচ এ নিয়ে দপ্তরের আধিকারিকের কেন কড়া পদক্ষেপ নেই সেটা নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে। যাই হোক, নিজেকে বিশুদ্ধ পানীয় জলের মতো পরিষ্কার রাখার জন্য বৃথা চেষ্টা করেও 33 বছরে পা দিয়ে সাফ কথার ক্যামেরা থেকে শেষ রক্ষা করতে পারলেন না নিজেকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পাশাপাশি বিলোনিয়া পুর পরিষদের সহযোগিতায় 161তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিলোনিয়া টাউন হলে 1 মে সোমবার সকালে আয়োজন হয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানের। দক্ষিণ জেলা শাসক, পুর পরিষদ চেয়ারপারসন, পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে বরিষ্ঠ ব্যক্তিত্বদের মঞ্চে বসিয়ে কোনো প্রকার পোস্টার কিংবা ব্যানার না লাগিয়ে সম্পূর্ণ অব্যবস্থার মধ্য দিয়ে শুধুমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতি রেখে ল্যাপছ্যাপ দিয়ে দায়সারা ভাব নিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের ফোন দিয়ে এঁটেছিলেন তিনি। পাশাপাশি নিজের সংস্থা থেকে কোনো শিল্পী তৈরি না থাকায় গোপালবাবুর পীড়িতের ভাড়া করা গায়ককে দিয়েই শুভ উদ্বোধনী সঙ্গীত শুরু করতে হয় ওনার। প্রায় 3 যুগ বয়সী একটি প্রতিষ্ঠিত সংস্থার সম্পাদকের পক্ষ থেকে এই ধরনের অব্যবস্থার কারণে অনুষ্ঠানে উপস্থিত দর্শক এবং সঙ্গীত প্রেমী অভিভাবকদের তরফ থেকে ছি ছি রব উঠে বিলোনিয়া পুরাতন টাউন হল চত্বরে। এখানে উল্লেখ্য, দীর্ঘ বছর যাবৎ একই নকশাতে ব্যবহৃত অনুষ্ঠান সূচিকে নিজের মর্জি মাফিক এডিট করে চকচকে করা হলেও ভেতরে ছিল ভুল ভ্রান্তির সম্ভার। আশ্চর্যের বিষয় হলো, প্রতিযোগিতার আসরে কোনো সুযোগ দেওয়া হয়নি বিলোনিয়ার তবল প্রেমীদের। অথচ ঘট পূজার মতো লোক দেখানোর তাগিদে দীর্ঘ বছর যাবৎ রবীন্দ্র পরিষদেই তাল গাছের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে তবলের শিক্ষককে। বিলোনিয়া সংস্কৃতি প্রেমীদের এখন শুধু একটাই সাফ কথা, বিলোনিয়া সংস্কৃতি কি সত্যি প্রতিবন্ধী থেকে যাবে? বিলোনিয়াতে সংস্কৃতিকে প্রাণবন্ত করার জন্য কি আর কোনো সংস্কৃতিবান লোক নেই? উজ্জীবিত করার লক্ষ্যে এগিয়ে আসবে কি সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ববান বিলোনিয়াবাসীরা? দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। স্যারের নাম? গোপাল চন্দ্র দাস। আচ্ছা, আপনি কিসে আছেন? আমি তো ডিডব্লিউএস চাকরি করি। আচ্ছা, এমনিতে আর রবীন্দ্র পরিষদ নিয়ে আজকে 33 বছর। বিলোনিয়া রবীন্দ্র পরিষদ নিয়ে 33 বছর। 33 বছর। আচ্ছা, এই 33 বছরের অভিজ্ঞতাতে আপনি কি বলবেন রবীন্দ্র পরিষদ সম্পর্কে? আমরাই তো প্রথম বিভিন্ন উইং স্কুলের শুরু, যেটা বিলোনিয়া ছিল না। আমি আগরতলা রবীন্দ্র পরিষদে থাকাকালীন দেখলাম এখানে নাচ আছেন, ক্লাসিক্যাল নাচ, এখানে বিলোনিয়া নেই, আর্ট নেই, চাইল্ড আর্ট নেই, চাইল্ড আর্ট শুরু করলাম। তারপর আবৃত্তি নেই, আবৃত্তি শুরু করলাম, এবার রবীন্দ্র আলোচনা। এত বছরের অভিজ্ঞতা, বিলোনিয়াতে রবীন্দ্র পরিষদ কত বছর এখানটায়? 33 বছর। 33 বছর। 33 বছরের রবীন্দ্র পরিষদ
অথচ বাইরে কোনো একটা প্রতিকৃতি নেই, চেনা যায় না, কি বলবেন? না, প্রতিকৃতি ছিল, যখন আমরা ঘরটা ভাঙি তখন ওই প্রতিকৃতিটা সরানো হইলো। কত বছর? ওইটা তো আজকে 10 বছরের মধ্যে 10 বছর পর্যন্ত কোনো প্রতিকৃতির সময় হয়নি? প্রতিকৃতি এর মধ্যে হবে। আপনারা আজকে যে প্রোগ্রামটা করলেন কিংবা শিডিউলে দেখলাম 7 নম্বর কলমে গানের জন্য 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত, আবার 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত। শিডিউলটা কিভাবে করলেন? না, শিডিউলটা একটা ভুল হয়ে গেছে, 1ম থেকে 4র্থটা 8ম উঠে গেছে। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে আর কি, একটাতে যেটা 1ম থেকে 4র্থ শ্রেণী ওখানে 8ম হয়ে গেছে। এখানটা তবলার কোনো ইভেন্ট দেখলাম না, মানে তবলা কি শিক্ষকও নেই, স্টুডেন্টও নেই না, না, বিলোনিয়াতে? তবলার রবীন্দ্র যেটা রবীন্দ্র সম্পর্কিত ওইখানে আমরা প্রবেশ করতে চাইতেছি। মানে তবলাটা কি রবীন্দ্র বাইরে? রবীন্দ্র না, একসময় তো রবীন্দ্রনাথ তবলাই ব্যবহার করতেন না, হ্যাঁ হ্যাঁ তবলা ছাড়াই করতেন। হ্যাঁ। আর আমরা তো টিচাররা কি করে, রবীন্দ্রসঙ্গীতের আগে তবলাটা চালাই দেয়। তাহলে কি আপনি বলতে চাইছেন যে তবলাটা রবীন্দ্রসঙ্গীতের সাথে অপ্রাসঙ্গিক? না, অপ্রাসঙ্গিক না, তাহলে না এটা না, আমরা রবীন্দ্র মানে যেটা সংস্কৃতি, এই সংস্কৃতিটাই আমরা একসময় আমরা তবলার কম্পিটিশনও করতাম। আপনি দীর্ঘ বর্ষ যাবৎ বিলোনিয়া রবীন্দ্র পরিষদ পরিচালনা করছেন সম্পাদক হিসেবে, তাই? হ্যাঁ, এই রবীন্দ্র পরিষদের এখন অবধি কত 33 বছর পূর্ণ হলো। 30 বছর। আজকে অবধি স্টুডেন্ট ক্যাপাসিটি কি? স্টুডেন্ট ক্যাপাসিটি প্রায় 100 এখন। আমরা তো শুরু করি কি হবে বলে আরম্ভ করতে নেই, আরম্ভ করি শেষ করতে হয়, কবির কথাই আমি আসি। আবার সবাই মরে ছেড়ে চলে যায়, কেমন নাকি ফিরে থাকা, শুধু তার দোয়ার কালি। 33 বছরের অভিজ্ঞতাতে বিলোনিয়া রবীন্দ্র পরিষদের কৃতিত্ব কতটুকু পেয়েছেন বলে আপনি ভাবছেন? কৃতিত্ব তো অনেক, এখানে কে আসেন নাই, সমস্ত গুণীজনরা এসছেন। এখান থেকে গুণীজন কতজন তৈরি হয়েছেন? 2-3 জনের নাম বলুন। গুণীজন ভিতরে প্রকাশ কতটুকু করেছে আমি জানি না, আপনি একজনও নেই এমন জানা সবাই তো মতো? আছে এখানে যারা আছেন। প্রতিষ্ঠিত একজনের নাম বলুন যেটা ত্রিপুরা রাজ্যে সবাই চিনে এক ডাকে, রবীন্দ্র পরিষদের কৃতিত্বে হয়েছে। এখন যতগুলি স্কুল আছে তাদেরকে যদি নাম বলি যে এখন তারা আমরা আগরতলা শিখেছি। বলুন না, আপনি একজনের নাম আমি বলুন। নাম বলবো না, অনেকে তৈরি হয়েছে। না, অনেক তো লম্বা অভিজ্ঞতা আপনার, তাহলে একজনের নাম বলতে পারছেন না? না, না। প্রোগ্রামটা সাজালেন 33 বছরের ইয়েকে টেনে, এটা বিলোনিয়া আমরা রবীন্দ্র- চিরাচরিত। চিরাচরিত। এই প্রোগ্রামে আপনি কোনো জায়গাতে আপনার ভুলভ্রান্তি দেখতে পাচ্ছেন কি? ভুলভ্রান্তি তো থাকে, একটা অনুষ্ঠান করতে গেলে ভুলভ্রান্তি থাকে। একটা অনুষ্ঠানে কি কোনো রকমের ব্যানার নেই, এটা হতে পারে? ব্যানার, আমরা তো রবীন্দ্র পরিষদের ব্যানার মনে হয় না, এই পরিস্থিতিটা রবীন্দ্রনাথের হ্যাঁ। ব্যানার কোনো সময় আমরা ব্যবহার করি না। তাহলে যেখানটা জেলা শাসক নিয়ে শুরু করে কাউন্সিলররা উপস্থিত ছিলেন, ওখানে ব্যানারের প্রয়োজন নেই ভাবছেন? না, আছে ব্যানার, আছে ব্যানার তাহলে ছিল ছিল না? না কবে? আগে তো আমরা হাত দিয়ে লিখতাম। আজকে প্রোগ্রাম করলেন, এখানে কোনো ব্যানার ছিল না, শুধু না, লাগে রবীন্দ্রনাথের না। একটা প্রতিকৃতি পাশে ছিল। হ্যাঁ, আমাদের কর্মধারাই তো রবীন্দ্র চর্চা, জীবন চর্চা। ব্যানার আপনি দিয়ে আপনি বোধহয় অপ্রাসঙ্গিক হয়ে প্রচার- যাচ্ছেন। না, আমরা প্রচার মানে আজকের এই প্রোগ্রামটা নিয়ে মিটিং হওয়ার পরেই আপনি এই অ্যারেঞ্জমেন্ট নিলেন, অথচ জেলা শাসক কিংবা কাউন্সিলরের পেছনে কোনো ব্যানার ছিল না, না, নেই কোনো তবলা বললাম। শিক্ষক, নেই কোনো তবলার কোনো আয়োজন। না, তবলা শিক্ষক তো বলতে বাজিয়েছি, গান করেছি না আমরা। না না, এখানটায় গানের প্রতিযোগিতা রয়েছে, আর্টের প্রতিযোগিতা রয়েছে, অথচ তবলের কোনো প্রতিযোগিতা নেই, কি বলবেন? তবলে মিটিংয়ে কেউ বলেনি, যদি বলতো তাহলে করতে পারতাম। তাহলে আপনি 33 বছরের অভিজ্ঞতা, আপনিও মিটিংয়ে তোলেননি কথাটা? না, করি নাই। তবলাতে অনেকবার আমরা কম্পিটিশন করেছি, তবলাতে কম্পিটিশনে আসে না। এটা তাহলে আপনার দুর্বলতা না? দুর্বলতা বলতে দুর্বলতা সফলতা বুঝি না। হ্যাঁ। ওই সময় পরীক্ষা থাকে, এই থাকে, সেই থাকে, স্কুল থাকে। সেই তো একই কথা, ওই স্টুডেন্টের তো গানেরও তো পরীক্ষা রয়েছে, তারপরে নাচেরও তো, নৃত্যের ক্ষেত্রেও তো স্টুডেন্টের পরীক্ষা থাকে, তাহলে শুধু তবলের আমরা ক্ষেত্রে কেন আপনি তবলা উপলব্ধ করতেছি হচ্ছেন? এরকম না, যেমন আমরা আগরতলা পরিষদে অনেক উইংস আছে, উদয়পুর পরিষদে অনেক গুণী। আমি আপনার বিলোনিয়া রবীন্দ্র পরিষদের কথা বলছি। আমি কি দিচ্ছেন তাহলে? কি দিচ্ছেন কি দিতে পারি আমরা রবীন্দ্রনাথ ছাড়া? কিছু- বলুন না, কি দিচ্ছেন? হ্যাঁ, রবীন্দ্র আলোচনাটা তো আমাদের সবচেয়ে বড় গুরুত্ব। এখানে এখানে সবাই আসেন, কয়দিন কবি সম্মেলন, আবৃত্তি কিংবা গান কিংবা নাচ কিংবা তবলা, সব ক্ষেত্রে আমি আপনাকে একজন 33 বছরের পোড় খাওয়া একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক হিসেবে, সেক্রেটারি হিসেবে আপনার সাথে জানতে চেয়েছিলাম একজন প্রতিষ্ঠিত লোকের নাম, যেখান থেকে আপনি গর্ব করে আমরা বিলোনিয়াবাসীরা বলতে পারি কি করেছেন। অনেকে আছে, আমি এখন নাম বলতে চাই। একটা নাম বলতে চাইছেন একটা না? নাম বলতে চাই না, কারণ একজন বললে আরেকজনের নাম হয় না। একটা নাম বলুন না, যেটা সারা বিলোনিয়াবাসী চেনে। চেনেন, অনেকে চেনে। বিলোনিয়াবাসী চেনে যে রবীন্দ্র পরিষদের কৃতিত্বে এই লোকটা এভাবে প্রতিষ্ঠিত হয়েছে, একজনের নাম বলুন।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।